হোয়াট ইজ মোল সংখ্যা। এই সব টাইপের ম্যাথ কিন্তু তোমার পরীক্ষায় আসে, এই কারণেই এটা দেখা। তো এইখানে মূলত এইটা তোমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এই জিনিসটা একটু মনে রাখবো যে আমাদের এসএটিপি আর এসটিপির মধ্যে মূল পার্থক্যটা কি। সো মোল সংখ্যা ভাইয়া, হোয়াট ইজ মোল সংখ্যা। সো মোল সংখ্যা আমি আবারও লিখতেছি, মোল সংখ্যা হলো পদার্থের পরিমাণের একক। আচ্ছা, এখন মোল সংখ্যা যে আমি বললাম পদার্থের পরিমাণের একক, এখন পদার্থের পরিমাণ বললে দুই রকম চলে আসে। যদি সেটা পরমাণু হয়, যদি সেটা অ্যাটম হয়, তাহলে আমরা অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর নিয়ে কথা বলি। আর যদি সেটা আণবিক ভর হয়, তাহলে আমরা কথা বলি হলো মলিকিউলার মাস বা মলিকিউল নিয়ে যে আমাদের আলাপ আলোচনা। এখন এটা হলো পরিমাণ গেল। এখন কয়টা অণু পরমাণু আছে সেইটার জন্য আমাদের চলে আসে অ্যাভোগাড্রো নাম্বার। এই জিনিসটা কি নিশ্চয়ই আমরা সবাই চিনি। এটা কি? এটা হলো আমার মোলের মানে পদার্থের কি পরিমাণের একক, অ্যাভোগাড্রো নাম্বার, যেটাকে এন এ দিয়ে প্রকাশ করা হয়। ভ্যালু ইজ 6.023 × 10⁻23। আমি যেহেতু এটা একটা ওয়ান শট ক্লাস, যেহেতু কনসাইজ ভাবে সবটুকু কমপ্লিট করা, আমি এই একটা ছকের মধ্যে তোমাদের সবগুলা জিনিস এনে দিয়েছি। যে এরপর দেখো আয়তনের ক্ষেত্রে কি হয়, যে একটা অণুর ক্ষেত্রে তোমার এই 22.4 দিয়ে কেন গুণ হয়। এই 22.4টা কোত্থেকে আসে এটা নিয়ে যদি কথা বলি, তাহলে আমাদের চলে আসে এসটিপির কথা, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপ। এক্ষেত্রে আমার টি বা টেম্পারেচারের ভ্যালু হলো 0 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা 273 কেলভিন বলি বা 273.15 কেলভিন বলি। আর আমাদের পি হলো 1 ATM, যেটাকে আমরা যদি প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ারে লিখি 101325 নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে প্যাসকেলে লিখলেও সেম ভ্যালু আসে। আচ্ছা, সো এই জন্য যে কয়টা অণু আছে ওইটাকে আমরা 22.4 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আয়তন চলে আসে অণুর আয়তন। পরমাণুর আয়তন কি? পরমাণুর সংখ্যা ইন্টু 22.4। এই সব টাইপের ম্যাথ কিন্তু তোমার পরীক্ষায় আসে, এই কারণেই এটা দেখা। ঠিক আছে? আচ্ছা, এবার পরমাণু, যদি তোমাকে অণুর সংখ্যা তো আমরা বুঝলাম, যদি পরমাণুর সংখ্যা বলে, পরমাণুর সংখ্যা থেকে আবার যদি শুধু পরমাণু বের করতে বলে, তাহলে পরমাণুর সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। আর অণু থেকে পরমাণুর সংখ্যা বললে অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। আমি সবগুলো জিনিস যদি তোমাকে একটু সামারাইজ করে দেই, দেখো এখানে অ্যাকচুয়ালি তোমার এই সূত্রগুলা খুবই ভালো করে দেয়া আছে। সো তার আগে আমি এই সূত্রটা আগে দেখায় নেই, এরপর আমি তোমাদের এই জায়গাগুলো এক্সপ্লেন করবো। দেখো এখানে প্রতিটা স্লাইডে অ্যাকচুয়ালি সবগুলা জিনিস বলা আছে, সো আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। এখন দেখো আমাদের এখানে সবগুলা জিনিস যে বলা আছে, কত সুন্দর করে বলা, একটু খেয়াল করে দেখি যে আমাদের এই সবগুলা কিন্তু আমাদের মোল সংখ্যার সূত্র। এন যদি আমার মোল সংখ্যা হয়, তাহলে এখানে W/M কি? তুমি চিন্তা করো, তোমার কাছে ধরো আমি বললাম যে, ধরো এটা আবার এটা নিয়ে লিখছি, ধরো এক মিনিট, ধরো আমি বললাম যে একটা শার্টের দাম 100 টাকা। এখন তোমাকে যদি কেউ বলে 500 টাকায় তুমি কয়টা শার্ট পাবা? 500 টাকায় কয়টা শার্ট পাবা বলো তো? কয়টা শার্ট পাবা? 500। অর্থাৎ তোমার কাছে যত টাকা আছে, নিচে কি হবে? একটা শার্টের দাম, তার মানে 500 টাকায় তুমি পাবা 5টা শার্ট। এই সিম্পল ম্যাথমেটিক্সই কিন্তু এখানে ভাইয়া, যে তোমার কাছে আছে যতটুকু, ওইটাকে যদি তুমি তার আণবিক বা পারমাণবিক ভর দিয়ে ভাগ করো, তাইলে তোমার মোল সংখ্যা চলে আসবে। আবার তোমার কাছে যত মোল আছে, অর্থাৎ এই যে তোমার কাছে যত মোল বলতেছি, যত পরমাণু বা অণুর সংখ্যা আছে, যে কয়টা অণু বা পরমাণু আছে, ওইটাকে তুমি যদি এই অ্যাভোগাড্রো নাম্বার, যেটা 1 মোলের সমান, যেটা 1 মোলের সমান, রাইট? এটা কিসের সমান? 1 মোলের সমান। একটা মজার জিনিস খেয়াল করো, এখানে কিন্তু সব 1 মোলের সমান। এই এম মানে 1 মোল সমান যত ভর বা মাস। এটা 1 মোল সমান যে কয়টা অণু বা পরমাণুর সংখ্যা। এইটা 1 মোলের আয়তন এসটিপিতে। এসটিপিতে আবার এসটিপিতে মনে করে দেই, এসটিপিতে T = 0 ডিগ্রি সেলসিয়াস, P = 1 ATM। ঠিক আছে? সো এসটিপিতে 22.4 লিটার, বুঝতে পারছি? আচ্ছা, সো 22.4 লিটার কি? এসটিপিতে 1 মোলার আয়তন। আর এটা কি? যত তোমার কাছে যত আয়তন আছে, যত আয়তন বাই মোলার আয়তন, ইজি। এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এখানে টি এর ভ্যালু কত? 25 ডিগ্রি সেলসিয়াস। আর পি এর ভ্যালু কত? 1 ATM।
ঠিক আছে। সো সিম্পল কথাবার্তা। এরপর তোমার পিভি বাই আরটি, এটা একটা বেসিক সূত্র। এটাকে কি বলে জানো? পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এইটাকে কি বলে? এইটাকে বলে হলো আদর্শ গ্যাসের সূত্র বা আইডিয়াল গ্যাসের ফর্মুলা। ঠিক আছে। সো আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী মোল সংখ্যা ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি, আর এন ইজ ইকুয়াল টু এস ভি। এই সূত্রটা খুব 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 ইম্পর্টেন্ট। এস কি? এস হলো ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। আর ভি কি? ভি হলো আয়তন। ঠিক আছে, ভি হলো আয়তন। জেনারেলি আমরা এটাকে লিটার এককে এটা বসি। ঠিক আছে, এইটাকে আমরা লিটার এককে বসাই, আর এই ঘনমাত্রাটাকে আমরা মোল পার লিটার এককে আমরা বসিয়ে থাকি, যেটাকে মোলারও বলা হয়। সো এই সবগুলো সূত্র কিন্তু আমার মোল সংখ্যার সূত্র। এখন আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কেন অণু বললে অণুর সংখ্যা ইন্টু 22.4, কেন তোমার কি বলে এটাকে যে পরমাণুর সংখ্যা বললে অণুর থেকে যদি তোমার পরমাণুর সংখ্যা বের করতে হয়, অণুতে যে কয়টা পরমাণু আছে ইন্টু 6.023 ইন্টু 10⁻23। আশা করি এই জিনিসটা তোমাদের একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পেরেছি যে এই মোল সংখ্যার সূত্রগুলো কোত্থেকে আসছে। বিকজ আমাদের অঙ্ক করতে গেলে দেখো n ইজ ইকুয়াল টু এইটা, আবার এইটা ইজ ইকুয়াল টু এইটা, তার মানে কি আমরা এখানে যে কোনোটার সাথে যে কোনোটার, ধরো এটার সাথে এটার যে কোনোটার কানেকশন দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। আর আরেকটা জিনিস খেয়াল করো যে আমাদের এই যে এসটিপিতে যে আমাদের পিটা 1 এটিএম, আমাদের এসএটিপিতে পি কিন্তু 1 এটিএম না। এটা একটু খেয়াল রাখতে হবে। দেখো এখানে 1 এটিএম মানে কি? 101325 কিলো প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, রাইট? আর এখানে পি এর ভ্যালু হলো 100 কিলো প্যাসকেল, যেটাকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো? 1 বারও বলা হয়। 1 বার 100 কিলো প্যাসকেল। সো এটা 101.325 কিলো প্যাসকেল মানে কি? ইন্টু 10⁻3, আর এখানে 100 ইন্টু 10⁻3। সো আমরা এই জিনিসটা একটু মনে রাখবো যে আমাদের এসএটিপি আর এসটিপির মধ্যে মূল পার্থক্যটা কি। একটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, একটা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট। কি ওয়ার্ডটা? অ্যাম্বিয়েন্ট। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। এখন আমাদের এই যে দেখো এসটিপিতে সূত্র কি হবে, আমাদের এসএটিপিতে সূত্র কি হবে, এটা আমি অলরেডি তোমাদের ব্যাখ্যা করে দিছি। সো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। এসএটিপি জেনারেলি আমাদের লাগে না, বাট পরীক্ষার খাতায় যদি চলে আসে, না পারা তো একটা লজ্জার ব্যাপার, তাই না? আমরা সুন্দর করে যেন এটা পারি। আচ্ছা, এবার আদর্শ গ্যাস সমীকরণ, এটাও তোমাদের বলে দিচ্ছি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আমি তারপরও একটু ব্যাখ্যাটা বলে দিচ্ছি যে আমাদের এখানে জেনারেলি আমাদের কি হয়, আমরা পিটাকে বসাই হলো এটিএম এককে, ভিটাকে বসাই হলো লিটার এককে, আর এর ভ্যালুটা যখন আমি এটাকে এটিএম আর লিটারে বসাবো তখন আর এর ভ্যালুটা হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ঠিক আছে। আর টি কি আমার? টি হলো আমার টেম্পারেচার, যেটাকে আমি কিসে বসাবো বলো তো? দেখতেই পাইতেছি যেখানে কেলভিন আছে, আমরা কেলভিনে বসাবো। সো এই সূত্রটা আসলে কিছুটা এসএসসির না, এটা এইচএসসির, বাট জানতে কিন্তু কোনো দোষ নাই, বিকজ এই সূত্রটা কেমিস্ট্রির খুব ফান্ডামেন্টাল, এবং ফিজিক্সের তাপগতিবিদ্যা পড়বা তোমরা এইচএসসিতে, সেই ফিজিক্সের তাপগতিবিদ্যাতেও এই সূত্রটা অনেক বেশি কাজে তোমাদের লাগবে। তাপগতিবিদ্যা এবং আদর্শ গ্যাসে তোমাদের এই সূত্র খুব কাজে লাগবে তোমাদের এইচএসসি ফিজিক্স। আর এইচএসসি কেমিস্ট্রিতে এই সূত্রের কথা নাই বললাম, এটা আসতেই থাকে, ভয়ানক লেভেলের ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার তোমাদের এখানে স্টোইচিওমেট্রি বা স্টোইকিওমেট্রিক আমরা যেটাই বলি না কেন, হোয়াট ইজ দিস স্টোইকিওমেট্রিক ফর্মুলা বা স্টোইচিওমেট্রিক ফর্মুলা জিনিসটা আসলে আমাদের কি, এটা একটু আমাদের মাথায় রাখা লাগবে। সো এইখানে একটা জিনিস একটু খেয়াল করো, যদি তোমার বিক্রিয়াটা এরকম হয় যে এ মোলস অফ এ আর বি মোলস অফ বি বিক্রিয়া করে তোমার সি মোলস অফ সি করতেছে, এটা হলো একটা শর্টকাট। যে তুমি যদি এদের মোল নাম্বার তুলনা করতে যাও তাহলে কি হবে জানো? এর মোল নাম্বার বাই এর যত কি বলবো আর এটারে মোল নাম্বার, আর এটা হলো সহগটা, কোএফিসিয়েন্ট বা সহগটা নিচে চলে আসবে। সেম গোজ ফর দিস, কোএফিসিয়েন্ট বা সহগটা নিচে চলে আসবে। সেম গোজ ফর দিস, কোএফিসিয়েন্ট বা সহগটা আমার নিচে চলে আসবে। এই সিম্পল জিনিসটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর করে তুমি এই অঙ্কগুলা করে ফেলতে পারবে। যদিও আমি এই শর্টকাটের পক্ষপাতী না, এটা কাইন্ড অফ একটা শর্টকাট। এসএসসিতে আমি একটু লিখে দিচ্ছি এই জিনিসটা তোমাদের জন্য মাথায় থাকে। এসএসসিতে নর্মাল
ঐকিক নিয়মে করাটা সেফ, ঐকিক নিয়মে করাটা সেফ, অর্থাৎ আমরা যে ক্রস মাল্টিপ্লিকেশন করে লিখে 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 যেভাবে করি ওইভাবে করাটা সেফ। আমিও যখন তোমাদের সিকিউ সলভ করায় দিব, আমি তোমাদের সিকিউ ওভাবেই সলভ করাবো যে তোমরা দেখতে পাবে যে তোমাদের এই ধরনে আমি ম্যাথ কম করায় দিছি, ওইভাবে আমরা বেশি ম্যাথ করছি, বিকজ ওইভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়। এটা কিন্তু কাইন্ড অফ মুখস্থ যে ভাইয়া এটা এ মোলস অফ এ আছে, তাইলে আমি কি এর মোল সংখ্যায় যে এটা আমি বসায় দিলাম, নিচে আমি সহগটা বসায় দিলাম। সো এইটা একটু আমার কাছে একটু কম পছন্দ আর কি সিস্টেমটা, তারপরও তোমরা দেখতে পারো, বাট আমি তোমাদের সাজেস্ট করব যে নর্মাল নিয়মে করতে। আমি যখন ম্যাথ করানো শুরু করবো তখনই এটা তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এবার দেখো প্রমাণ অবস্থায় 5টি CO2 অণুর আয়তন কত? খেয়াল করো, ইজি ম্যাথ। আমরা আজকে এতগুলা ম্যাথ করবো। এই যে ভাই আজকে ক্যালকুলেটর নিয়ে আসছি, আগে কোন ক্লাসে জানি তোমাদের ক্যালকুলেটর আনতে ভুলে গেছিলাম, ক্যালকুলেটর নিয়ে আসছি, আজকে ক্যালকুলেটর হাতে নিয়ে অঙ্ক করবো। সো প্রমাণ অবস্থায় 5টি CO2 এর আয়তন, তাইলে 5টি CO2 অণুর আয়তন তো আমি জানি না ভাইয়া, আমি কিসের আয়তন জানি? আমি জানি 1 মোল CO2 আয়তন। দেখো তোমার কিসের কিসের জিনিস লাগবে একটু বোঝার চেষ্টা করো। 5টি CO2 তার মানে পরিমাণ না, ঠিক, এটাকে পরিমাণ লিখলে ভুল হবে। তোমার কি কি লাগবে বলো তো? সংখ্যা আর আয়তন। সংখ্যা আর আয়তন নিয়ে মূলত কাজ, তাইলে আমরা সংখ্যাটা লিখে ফেলি। 1 মোল CO2 মানে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি CO2 অণু। আবার এইটা সমানুপাতিক কি লেখা যায়? 1 মোল অফ CO2 মানে হলো 22.4 লিটার CO2। এটা মাত্র শিখে আসছি তাই না? কোত্থেকে 22.4 লিখলাম? STP প্রমাণ অবস্থা বলছে, তার মানে 22.4। তাইলে এখন এতটা অণুর আয়তন যদি এত হয়, 5টা অণুর আয়তন কত হবে? পরীক্ষার খাতায় কিভাবে লিখবা সেটা পরে আসতেছে, আগে ম্যাথ বুঝতে হবে আমাদের। 5টা অণুর আয়তন আমি তোমাদের শর্টকাটেও দেখাই দিব, 5টা অণুর আয়তন। এখন 5টা অণুর আয়তন তাইলে তোমার 22.4 ইন্টু 5 বাই 6.023। দেখো এতগুলা 10 টু দি পাওয়ার 23, এতগুলা অণুর আয়তন তোমার কি বলতো? এতগুলা অণুর আয়তন 22.4, তাহলে 5টা অণুর আয়তন কি আরো অনেক কম হবে? সো 5টা অণুর আয়তন কত হবে? আসো, 22.4 ইন্টু 5 বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 1.86 ইন্টু 10 ইনভার্স 22। এখন দেখবো আমরা আরেকটা সিস্টেম, এরপর আমরা যে কোনো এক সিস্টেমে আগায় যাব, ঠিক আছে? এখন আমরা আরেকটা সিস্টেম দেখে ফেলবো, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা যদি আরেকটা সিস্টেম দেখে ফেলি, আমরা মাত্র একটা জিনিস শিখে আসছি, সেটা হলো ভাইয়া n ইজ ইকুয়াল টু কি বলতো? n বাই na কি বলতো? v বাই 22.4 লিটার। মাত্র শিখে আসছি না? কেন এই দুইটা নিলাম বলতো? কারণ আমাদের কাজ সংখ্যা আর আয়তন নিয়ে, এজন্য খালি সংখ্যার ফর্মুলা আর আয়তনের ফর্মুলা নিছি। কয়টা আছে? 5টা আছে। n এর ভ্যালু তো ফিক্স, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। v কি জানি আমরা কত? v আমরা জানি না, আর এটা কত? 22.4। সুতরাং v ইজ ইকুয়াল টু, এই যে আমরা যে ক্যালকুলেশন করছি সেম টু সেম, 22.4 ইন্টু 5 বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। যেটা থেকে আমাদের হিসাব করলে কি আসে? 1.86 ইন্টু 10 ইনভার্স 22 কি আসছে? লিটার। দেখো সেম ম্যাথ আমরা দুই ভাবে করতে পারতেছি, কোন ভাবে করবা পুরাপুরি তোমার ব্যাপার। এখন ভাইয়া এইভাবে যদি করো তাহলে তুমি এই লাইনটা লিখে তুমি ডিরেক্ট এই লাইনে চলে আসতে পারতেছো, কিন্তু একটু সুন্দর করে লিখতে হবে, সুন্দর করে গুছাই লিখতে হবে। 5টা অণুর আয়তন, এতটি অণুর আয়তন এত, সুতরাং একটি অণুর আয়তন এত, সুতরাং 5টি অণুর আয়তন এত, এইভাবে করতে হবে। আর তুমি যদি ইংলিশ ভার্সন তাও তোমরা এভাবেই করা লাগবে। আর যদি তুমি ফর্মুলা দিয়ে করতে চাও তাহলে তোমার খালি একটা ইম্পর্টেন্ট কাজ করা লাগবে, এই n, na, v এই তিনটাকে চিহ্নিত করা লাগবে, ইন্ডিকেট করা লাগবে যে হোয়াট ডু ইউ মিন বাই n, na, v।
তাইলে কিন্তু তোমার অঙ্ক হয়ে যাবে। দেখো আমরা কত সুন্দর একটা অঙ্ক করলে কনসেপ্টটা কত ক্লিয়ার হয়, আমরা কিন্তু সূত্র দিয়ে আমাদের কনসেপ্টটা তো ক্লিয়ার হচ্ছিল না, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে মূলত এইটা তোমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই স্লাইডটায় তোমাদের এমসিকিউর জন্য তোমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে। সো আমি একটু স্টার মেরে দিচ্ছি, আমি একটু বলে দিচ্ছি এই স্লাইডটায় মূলত তোমাদের জন্য কি আছে। আমার সবগুলা স্লাইডই তোমরা দেখবা ওয়ান শটের, আমি যে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি ওয়ান শটের স্লাইডগুলো এমনভাবে নেওয়া যেন তোমাদের একই সাথে থিওরি রিভিশন হয় এবং সাথে তোমাদের যেন তোমরা পড়াটাও বুঝতে পারো যে তোমাদের আসলে ওখানে কি পড়া হচ্ছে, ঠিক আছে। যে তুমি সোজা কথা হলো প্র্যাকটিসও হচ্ছে, আবার তোমার থিওরিও হচ্ছে, তো আবার তোমার রিভিশনও হচ্ছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। তো আমরা আয়তনের ব্যাপারটা মোটামুটি বুঝছি। এখন যেহেতু আয়তন লিটারে রাখা লাগে, যখন আমাদের মিলিলিটার থেকে লিটারে যাওয়া লাগবে কি করা লাগবে বলো তো? 1000 দিয়ে ভাগ করা লাগবে। কেন? কারণ তুমি চিন্তা করো, তোমাকে যদি বলা হয় 2 মিলিলিটার, সেটাকে তুমি লিটারে কেমনে কনভার্ট করবা? 2/1000 লিটার। কারণ কি? 1 লিটারে 1000 মিলিলিটার, তাহলে 2 মিলিলিটারে কি হবে? 2/1000 লিটার। আর যদি তুমি লিটার থেকে মিলিলিটারে যাও, অর্থাৎ বড় থেকে ছোট, 1000 দিয়ে গুণ করবা। সিম্পল। তোমার আয়তনও এখানে বলা আছে। এবার তোমার প্রেসার, চাপ বা প্রেসারের তোমার এসএটিপির ভ্যালুগুলো এদিকে দেয়া, এসটিপির ভ্যালুগুলো এদিকে দেয়া। একটা স্ট্যান্ডার্ড আর একটা হলো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, ঠিক আছে। এটা তোমার কি? অ্যাম্বিয়েন্ট। সো তোমার স্ট্যান্ডার্ডও বলা আছে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্টও বলা আছে, তোমার টেম্পারেচারও বলা আছে, তোমার প্রেসারের কনভার্সনগুলো বলা আছে যে এটিএম থেকে মিলিমিটার পারদ চাপ, মিলিমিটার মার্কারি চাপে তুমি কেমনে যেতে পারো, সেন্টিমিটার মার্কারি প্রেসারে কেমনে যেতে পারো, কিলো প্যাসকেলে কেমনে যেতে পারো, টরে কেমনে যেতে পারো, এই সবগুলা কনভার্সন এখানে বলা আছে। আর এখানে আমি আরেকটা লিখে দিচ্ছি, 100 কিলো প্যাসকেল ইজ ইকুয়াল টু 1 বার, ঠিক আছে, 1 বার। এই কয়টা তুমি যদি কনভার্সন মনে রাখতে পারো, তোমার চাপ, আয়তন, তাপমাত্রা আর কিছু কি আছে না, এটাই তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।